আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা পঞ্চম শ্রেণী ইউনিট 1 নিয়ে আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাই। ইউনিট 1 অধ্যায় 1। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো হ্যালো। হ্যালো অর্থ ওহে। সেকশন এ, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আমরা এখানে সীমা এবং জেসিকার মধ্যে একটা কথোপকথন দেখতে পাচ্ছি। সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আই এম সীমা। অর্থাৎ আমি কি আমার পরিচয় দিতে পারি? আমি সীমা। জেসিকা, হাই, আই এম জেসিকা। হাই, আমি জেসিকা। তারপর সীমা বলছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ জেসিকা? তারপরে জেসিকা বলছে, আই এম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার। আমি ছুটিতে আমার বাবার সাথে। সীমা, রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? তখন জেসিকা বলছে, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। অর্থাৎ আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে এসেছো? তখন সীমা বলছে, নো, আই এম ফ্রম সিলেট। আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং। সেখানে আমরা যাচ্ছি। আওয়ার ট্রেন লিভিং ইন 10 মিনিট। আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। তারপরে জেসিকা বলছে, হ্যাভ এ গুড জার্নি, মানে তোমার ভ্রমণটি শুভ হোক। সীমা বলছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে মজা করো। তারপরে জেসিকা বলছে, থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগলো সীমা। তারপরে দেখো বন্ধুরা, সেকশন বিতে বলছে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। দেখো বন্ধুরা, পেয়ার অর্থ হলো জোড়া আর ওয়ার্ক অর্থ হলো কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এইগুলার উত্তর দিতে বলছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের শিটে লিখে নিয়েছি। তোমরা এই শিটটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওইখান থেকে এই শিটটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। তো প্রথম প্রশ্ন হলো, হোয়ার ইজ জেসিকা গোয়িং? অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছে? তো আমরা এর উত্তরে লিখব, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। অর্থাৎ জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াই ইজ দ্য জেসিকা গোয়িং দেয়ার? অর্থাৎ জেসিকা সেখানে কেন যাচ্ছে? আমরা এর উত্তরে লিখব, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে উইথ হার ফাদার। অর্থাৎ জেসিকা সেখানে যাচ্ছে তার ছুটি উপভোগ করতে তার বাবার সাথে। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়ার ইজ জেসিকা ফ্রম? অর্থাৎ জেসিকা কোথা থেকে এসেছে? তো আমরা এর উত্তরে লিখব, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। অর্থাৎ জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। চতুর্থ প্রশ্নটি হলো, ইজ সীমা ফ্রম ঢাকা? অর্থাৎ সীমা কি ঢাকা থেকে এসেছে? তো আমরা এর উত্তরে লিখব, নো, না, সীমা ইজ ফ্রম সিলেট। অর্থাৎ সীমা সিলেট থেকে এসেছে। পঞ্চম প্রশ্নটি হলো, হোয়ার ইজ সীমা গোয়িং? অর্থাৎ সীমা কোথায় যাচ্ছে? আমরা এর উত্তরে লিখব, 5, সীমা ইজ গোয়িং টু সিলেট। অর্থাৎ সীমা সিলেটে যাচ্ছে। ষষ্ঠ প্রশ্নটি হলো, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? অর্থাৎ কখন সীমার ট্রেন ছাড়বে? তো আমরা এর উত্তরে লিখব, সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। অর্থাৎ সীমার ট্রেন ছাড়বে 10 মিনিটের মধ্যে। তারপরে 7 নং প্রশ্ন হলো, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? অর্থাৎ সীমা আর জেসিকা কোথায়? তো আমরা এর উত্তরে লিখব, সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন। অর্থাৎ সীমা এবং জেসিকা রেল স্টেশনে।
তারপরে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয়। এরপরে দেওয়া আছে সেকশন সি, ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ দরকারি অভিব্যক্তি। এট দ্য বিগিনিং অব এ কনভারসেশন, অর্থাৎ এই যে কথোপকথনের শুরুতে আমরা কি করতে পারি? মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, মানে আমি কি আমার পরিচয় দিতে পারি? আই এম দিয়ে কি করতে পারি? আই এম সীমা, যে আই এম সীমা, এখানে নিজের নাম বসাতে পারি। আমরা এইরকম কি করতে পারি? আমরা কথোপকথন শুরু করতে পারি। আর এট দ্য এন্ড অফ কনভারসেশন, অর্থাৎ কথোপকথনের শেষে আমরা কি করতে পারি? আমরা কথোপকথনের শেষে বলতে পারি নাইস টু মিটিং, ও মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপরে কথোপকথনের শেষে বলতে পারি সি ইউ, মানে দেখা হবে। তারপরে সি ইউ লেটার, মানে তোমার সাথে পরে দেখা হবে। এসব আমরা কথোপকথনের শেষে বলতে পারি। সেকশন ডি, পেয়ার ওয়ার্ক করতো যৌথ কাজ বা জুটিবদ্ধ কাজ। ইন্ট্রোডিউস মাই ইয়োরসেলফ, অর্থাৎ তোমার পরিচয়। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ এখানে বলছে ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, মানে দরকারি কি করো? দরকারি অভিব্যক্তি ব্যবহার করো। সেকশন ই, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড অর্থ পড়ো বা পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ তারা ক্লাবে এসেছে ইংরেজি কথা বলা চর্চা করতে। তারপর দে লিসেন টু সিডি, মানে তারা সিডি শুনে, অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, এবং ডিভিডি দেখে, অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা ইংরেজিতে বন্ধুদের সাথে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজকে সেখানে একজন নতুন ব্যক্তি ক্লাবের মধ্যে। হি ইজ এ ইয়াং ম্যান, সে একজন তরুণ বালক, সে একজন তরুণ। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তারপরে সীমা, লুক তমাল, দেখো তমাল। হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্র ব্যক্তিটি কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে জানো? তমাল, ইয়েস, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ, এটা অ্যান্ডি স্মিথ, অর্থাৎ এই যে একজন ভদ্র মানুষ, ওনার নাম হলো অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, অর্থাৎ তিনি এনজিওতে কি করেন? কাজ করেন। আই মিট হিম ইয়েস্টারডে এট এ বুকশপ, অর্থাৎ আমি একটা বইয়ের দোকানে তার সঙ্গে দেখা করেছি। আচ্ছা, তারপরে সীমা বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, মানে আমরা আমাদের ইংরেজি চর্চা ওনার সাথে করতে পারি। তমাল বলছে গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি ওনার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। কাম উইথ মি, আমার সাথে আসো, অর্থাৎ এই মেয়েটা বলছে যে ইনি কে, তারপরে ও বলছে হয়তো অ্যান্ডি স্মিথ। তখন এই মেয়েটা বলছে যে আমরা তো চাইলে ওনার সাথে আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে পারি। তখন এই ছেলেটা বলছে এটা তো ভালোই আইডিয়া, চলো আমি তোমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তারপরে দেওয়া আছে সেকশন এফ, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো দেখো বন্ধুরা, এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরও কিন্তু আমাদের শিটে দেয়া আছে। তো তোমরা অবশ্যই শিটটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা, আর ডাউনলোড করে অবশ্যই এরকম প্রিন্ট করে নিবা। তো প্রথম প্রশ্নটি হলো,
হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, অর্থাৎ সীমা এবং তমাল কোথায়। তো আমরা এর উত্তর লিখব সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াই ডু দে গো দেয়ার, অর্থাৎ তারা কেন সেখানে গিয়েছে। তো আমরা এর উত্তরে লিখব দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ তারা ইংরেজি স্পিকিং কি করতে চর্চা করতে সেখানে গিয়েছে। তা তৃতীয় প্রশ্নটি হলো হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তি কে। তো আমরা এর উত্তরে লিখব দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ দেয়ার, অর্থাৎ এইখানে নতুন ব্যক্তি হলো অ্যান্ডি স্মিথ। চতুর্থ প্রশ্নটি হলো হোয়াট ইজ হি রিডিং, অর্থাৎ সে কি পড়তেছে। তো আমরা এর উত্তরে লিখব হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। তো এরপরের প্রশ্নটি হলো হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, অর্থাৎ এই যে তমাল কোথায় নতুন ব্যক্তির সাথে দেখা করেছিল। তো আমরা এর উত্তর লিখব তমাল মিট দ্য নিউ পারসন এট দ্য বুকশপ, অর্থাৎ তমাল একটি বইয়ের দোকানে নতুন ব্যক্তির সাথে দেখা করেছিল। তারপরে ষষ্ঠ প্রশ্নটি হলো হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, অর্থাৎ সীমা কেন এই যে নতুন ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছে। তো আমরা উত্তর লিখব সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা নতুন ব্যক্তিটির সঙ্গে দেখা করতে চায় সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, কারণ তারা চায় ওর সাথে নতুন ব্যক্তির সাথে কি করতে ইংরেজি স্পিকিং চর্চা করতে। তারপরে দেখো আছে সেকশন জি রিড অ্যান্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। তমাল হ্যালো অ্যান্ডি, অর্থাৎ এই যে ছেলেটি এসে এনাকে বলছে হ্যালো অ্যান্ডি, তখন অ্যান্ডি বলছে হাই তমাল হাউ আর ইউ, মানে হাই তমাল তুমি কেমন আছো, অর্থাৎ এই লোকটি বলছে তমাল তুমি কেমন আছো। তখন তমাল বলছে ফাইন থ্যাঙ্কস, ধন্যবাদ, ভালো ধন্যবাদ, অর্থাৎ এই ছেলেটি বলছে ধন্যবাদ ভালো ধন্যবাদ। এরপরে অ্যান্ডি বলছে অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি স্মিথ। তারপরে সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ, তারপরে অ্যান্ডি বলছে সীমা বলছে মানে এই যে মেয়েটি বলছে হ্যালো অ্যান্ডি স্মিথ, অর্থাৎ ওনাকে বলছে হ্যালো অ্যান্ডি স্মিথ। তখন অ্যান্ডি বলছে হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, মানে দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি। তখন সীমা বলছে শিওর নিশ্চয়ই। অ্যান্ডি প্লিজ সিট ডাউন, মানে দয়া করে বসো। লেটস চ্যাট, অর্থাৎ চলো গল্প করি। তারপর দেখো বন্ধুরা দেয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোচ্য বিষয়। এইচ ইউজফুল এক্সপ্রেশনস, মানে দরকারি অভিব্যক্তি। মিট মাই ফ্রেন্ড কাজিন ক্লাসমেট এক্সেট্রা, আমরা এখানে লিখতে পারি মিট মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে দেখা করো। তারপরে যে মিট মাই কাজিন লিখতে পারি, মিট মাই সাথে কাজিন লিখতে পারি, আমার চাচাতো ভাই বোনের সাথে কি করো দেখা করো। তারপরে এই যে মিট মাই দিয়ে ক্লাসমেট দিতে পারি, যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারি আমরা। ওকে, প্লিজ কল মি অ্যান্ডি, মানে তুমি আমাকে কি অ্যান্ডি বলে ডাকো। অথবা আমরা বলতে পারি প্লিজ কল মি সীমা, মানে তুমি আমাকে সীমা বলে রাখতে পারো এক্সেট্রা। বুঝতে পারছো, আমরা এখানে অ্যান্ডি জায়গায় সীমা দিতে পারি, সীমার জায়গায় কি দিতে পারি এই যে তমাল দিতে পারি। পেয়ার ওয়ার্ক দিছে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, অর্থাৎ একজন বন্ধুর পরিচয় দাও, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ এই যে দরকারি অভিব্যক্তি ব্যবহার করে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।